সবুজের মাঝে শুভ্র সাদায় মোড়ানো খুলনার ফুলতলার দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘিরে দর্শনার্থীদের ভিড় জমেছে তার শ্বশুরবাড়িতে। দুইতলা বিশিষ্ট ভবনের নিচতলায় রয়েছে রবীন্দ্রনাথের লেখা বই, পাঠকক্ষ, হস্তলিপি ও পাণ্ডুলিপির সংগ্রহ। দেয়াল জুড়ে তুলে ধরা হয়েছে বিশ্বকবির জীবন ও সাহিত্যকর্মের নানা তথ্য। বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণডিহিতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো কমপ্লেক্স এলাকা। ছোট লাইব্রেরি, সংগ্রহশালা, মঞ্চ ও শিশু পার্কের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ করেছে মৃণালিনী দেবীর স্মৃতিচিহ্ন। আজকে আমরা প্রথমে আসলাম, খুলনা থেকে আসছি, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি শুনছি কিন্তু আগে কখনো আসা হয়নি, এই প্রথম আসলাম। খুব ভালো লাগছে, ঘুরে দেখলাম, খুব সুন্দর জায়গা, একটা ঐতিহ্যবাহী জায়গা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, খুব সুন্দর লাগছে, অনেক লোকজন আসছে, খুব ভালো লাগছে। আমি খুলনা থেকে আসছি, আমি আমার আব্বু আম্মুকে নিয়ে ঘুরতে আসছি। এখানে আজকে প্রথম আসা, রবীন্দ্রনাথের আজকে ১৬৫তম জন্মবার্ষিকী। এখানে অনেক লোক আছে, দেখে খুবই ভালো লাগতেছে। আগেও আসছি, এখানে আগেও দুইবার আসছি, এই তৃতীয়বার। মানে এই অনুষ্ঠানে আসা হয়নি, এমনি অনুষ্ঠানের বাইরেই আসা হয়েছে। এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমার বাচ্চা এই কেবল পড়াশোনা শুরু করছে, সেও আসার সময় আমি তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানটাও মুখস্থ করতে করতে আমরা নিয়ে আসছি আমরা কোথায় যাচ্ছি, এবং সেও খুব উদ্বুদ্ধ যে আসার জন্য, যে বাবা যাবো চলো। বিভিন্ন ব্যস্ততার মাধ্যমেও এক জায়গায় একটা নিমন্ত্রণের দাওয়াত ছিল, সেখান থেকে আমরা সপরিবারে এখানে আসছি। এইমাত্র আমি আসলাম। ঠাকুরের আপনার স্মৃতিসৌধ অনেক কিছু আছে, এগুলো দেখছি আর কি, দেখা যাচ্ছে অনেক লেখা আছে, অনেক সুন্দর সুন্দর ছবিও আছে এখানে। তারপরে সব থেকে বেশি মানুষের ভিড় এখানে আর কি, জমজমাট। আজকেই প্রথম দিন, আজকে মোটামুটি ভালোই লোক। প্রতি বছর জন্য এইভাবে এই দিনের জন্য আসতে পারি, ওদের নিয়ে এখানে ঘুরিয়ে দেখাতে পারি, পুরনো স্মৃতিগুলো যেন ওদের সামনে নিয়ে আসতে পারি, এটাই। আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথকে শান্তি, মানবতা ও বাঙালি সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। প্রধান অতিথি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করতে রবীন্দ্রনাথের অবদান অনন্য। রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো জায়গা নাই যেখানে বিচরণ করেন। তাই উনি যখন নজরুলকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি লিখিছ বসিয়া পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, যার উত্তরে নজরুল বলেছিলেন, আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে, আজি হতে শতবর্ষ আগে। এটাই ছিল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছিলেন ধ্যানী, রবীন্দ্রনাথ ছিলেন রহস্য দুলাল। নজরুলের ভাষায় রবীন্দ্রনাথ ছিলেন স্বপনচারী, বসন্তের গন্ধ বহসম পুরুষ। তাই আমরা যখন রবীন্দ্রনাথের সব বিষয়ে আলোচনা করার দুঃসাহস, সৎসাহস, যে কোনো সাহস দেখাই, তখন মাঝে মাঝে মনে হয় এতটা ধৃষ্টতা, এত সাহস দেখানো মনে হয় আমাদের উচিত না। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৯৫ সালে দখলমুক্ত করা হয় দক্ষিণডিহির এই ঐতিহাসিক বাড়ি। পরে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে যায়। পরিকল্পনা রয়েছে এখানে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র, আধুনিক অডিটোরিয়াম ও পর্যটন অবকাঠামো। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।